ওকে। স্বাগত জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি ভিডিও দেখার জন্য। আপনারা জানেন যে হাট বাজার অনুষ্ঠান আমরা সবসময় করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে সিলেটের ঐতিহ্যবাহী মধ্য মার্কেটে রাহাত মার্কেট নতুন একটি মার্কেট রয়েছে এবং চমৎকার এবং সামাজিক দূরত্ব মেনটেন পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে আপনি কিন্তু এখান থেকে বাজার করতে পারবেন। এখানে দুটি ভাগে ভাগ করা হয়েছে, মাছ বাজার রয়েছে আলাদা এবং সবজি বাজার রয়েছে আলাদা। আমরা এখান থেকে আপনাদেরকে চেষ্টা করবো কিছু তথ্য দেওয়ার জন্য এবং এর কী কী পাচ্ছেন আসলে আমাদের সাথে। আমরা এখানে প্রথমত দেখছেন যে এখানে অনেক সবজি রয়েছে এবং দোকান রয়েছে। আমরা এখানে অনেক সবজি দোকান রয়েছে, একদম তরতাজা সবজি। আমরা আশা করবো আপনাদের আপনার কোনো সাথে কথা বলেন। এই ভাই বাজার কত হয়েছে? এটা এক সপ্তাহ হয়েছে। আচ্ছা আচ্ছা, এই সবজিটা কোন জায়গাতে কালেকশন হলো? সুপারলিঘাটায়। এটা কোন কোন জায়গায় শুধু সিলেটের না বাইরে? মালগুলা তো লাগে একদম একদম নতুন মাল, মনে হয় এগুলা তো পাওয়া হয়েছে। সবজির দাম এখন কেমন? অত বেশি দাম না, এই বাজারটা এখানে হওয়াতে আপনারা আনন্দিত হয়েছেন না? আনন্দ খুশি আছি ভাই, আমরা বাজারটা হয়েছে খুশি ভাই। এই যে ফুটপাতটা আগে আসলো, আমরা কদিন মাঝে মাঝে আমরা উঠে দিতাম, 2 মাস 3 মাস আমরা বসে রাখতাম বাসায়। এখন আমরা এখানে আরামের ব্যবসা করবো। যাই হোক, আসলে এই ধরনের বাজার প্রত্যেকটা জায়গায় দরকার আমরা মনে করি, কারণ ফুটপাতে একদিকে যে সমস্যা হয় মানুষের চলাচলের, অন্যদিকে রাস্তা গাড়িগুলো চলাচল করতে যানজট সৃষ্টি হয় এবং পরিবেশ নষ্ট হয়। যার ফলে আমরা মনে করি প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি মহল্লায় যে বাজারগুলো রয়েছে এভাবে সুন্দর সুন্দর স্থানে যদি বাজারগুলো করা হয় তাহলে হয়তো এক সময় আমাদের সিলেটটাই পরিবর্তন করা যাবে। কথা বলতে ভাই একটু কথা বলেন। কথা বলেন ভাই, কথা বলার সুযোগ পাচ্ছি না। মার্কেট খুবই চমৎকার মার্কেট, মার্কেটও কাস্টমারদেরও কন্টিনিউ। উনার মনে হয় আমরা কথা শুনতে পারবো, অনেক ব্যস্ত। এখানে একটু পাবলিকের সাথে আমরা কথা বলি। এই যে মার্কেট, এই আমাদের মার্কেট কমিশনারের মার্কেট রাস্তাঘাট ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। সবার ভাই যেখানে থাকে না কেন বসি, আরো গাড়ি স্পিডে দূরে চালো। ভাই যেখানে থাকে না ভালো থাকো, ঠিক আছে, ভালো থাকো। আপনারা যারা বাজার করতে আসেন তাদের কি সুবিধা? আপনারা এখানে আরেকজন দর্শক আছেন, আমরা ওদের সাথে কথা বলবো। ঠিক আছে, জায়গায় কমিশনার নয়ের ওয়ার্ডে রাখি আমরা। খালি সুবিধা অসুবিধা আপনারা তো এখানে কেন আসছেন আপনি? ব্যবসা আসছেন? কোন জায়গায় ব্যবসা? পাশে ব্যবসা। এখানে কি জন্য আসছেন? বাজারের জন্য আসছে। আমরা আপনার থেকে জানতে চাই, এই যে বাজারটা হয়েছে, এটা হওয়াতে আপনি কি মনে করছেন যে এই এলাকার পরিবেশ সুন্দর হবে? জায়গাও রয়েছে, পরিবেশটাও সুন্দর। এটা কিন্তু মানুষের উপকার হবে। পাওয়া যায় শাকসবজি বেশিরভাগ ভালো যেগুলো আছে শাকসবজি লোকাল
আসলে এইরকম ঝকঝকে একটি বাজার পাগলটারে কর্তনে করাও প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি পাড়ায় যদি এরকম ঝকঝকে বাজার হয় তাহলে একদিকে যেমন পরিবেশ দূষণ মুক্ত থেকে আমরা বাঁচতে পারবো, অন্যদিকে আমরা এই বর্তমান সময় যে মহামারী পরিবার এটা সামাজিক দূরত্ব মেনটেন রেখে কিন্তু আমরা বাজার করতে পারবো। তাই আমরা চাই প্রত্যেকটি এলাকায় সুন্দর সুন্দর বাজার হয়। আমরা কথা বলি এখানে যারা ব্যবসায়ী আছে তাদের সাথে, এখানে কিন্তু দেখে শুধু সবজিরা সুস্থ রয়েছে। আমরা আপনাদের এই বাজার কতদিন থেকে চালু হয়েছে? মাঝখানে। আচ্ছা, এই যে বাজারে আপনার ব্যবসা কেমন হচ্ছে? ভালো হচ্ছে। এই যে উত্তর বাজার করাতে আপনার কোন জায়গায় ছিলেন? রাস্তার পাশে ছিলেন, আগে তো অস্থায়ী ছিলেন, এখন স্থায়ীভাবে হয়েছেন এবং বাজার অনেক সুন্দর হয়েছে। এতে কি মনে করেন যে এখানে যারা ক্রেতারা আসবে তাদেরও উপকার হবে, আপনাদেরও উপকার হবে? কাটিনছি এই মার্কেটের নাম কি? আচ্ছা, এখানে শুটকির দাম এখন বেশি না কম? এই যে হিন্দু শুটকি এটার দাম কত? 250 টাকা। এক নম্বর না 2 নম্বর? 1 নম্বর 250 টাকা। আর এখানে যে এই যে 250 টাকা কেজি, এই শুটকি কোন জায়গাতে কালেকশন হয়? এখানে আপনারা কিন্তু সবকিছু পাচ্ছেন এবং সবটা পাবেন। ফলগুলো আছে, যে কাঁচা সবজিগুলো আছে, একটু কথা বলতে পারবেন তো? আপনি তো সবজি ব্যবসা করেন, কিন্তু আপনি এত ঠিক কেন? সবজি বেশি করে খুশি হলে। আচ্ছা, আমার ভাই সবজি ব্যবসা করেন, যদি কেউ বলে যে ওই সবজি ব্যবসা করেন উনি চিকন, সেটা কেউ মেনে নেবে? কেউ মেনে নেবে না। আমরা ওনাকে আজকে পরামর্শ দিব, উনি সিলেটের অনেক মানুষকে সবজি খাওয়াচ্ছেন, উনি যেন প্রতিদিন সবজি দিয়ে বাঁচতেন, ঠিক আছে? আপনার শরীরে শক্তি আসলে আমরা মতো মানুষ আসলে একটু দূরে কথা বলতে পারবো, আমরা শুনতে পারবো। আপনার ব্যবসা কেমন চলছে? কেন এই হওয়া থেকে আপনি বেজার না খুশি? এখন সবজির দাম বেশি না কম? আপনার এই যে শিম, যেটা পুরি বলেছিল আগে 80 টাকা। এটা ঠিক না, আমাকে অনেকে তো এভাবে 80 টাকা বলে ভিডিওর সামনে পরবর্তী নিতে চাই না 500 টাকা। যাই হোক, এরা তো আমাদের লোকাল মানুষ, এরা এটা কষ্ট করবে না। এতে অনেক সবজিগুলো আছে, তবে আমার মনে হয় মার্কেটের সাথে এই সবজিগুলো একদম মানানসই। আশা করি আপনারা সবসময় চকচকে সবজিগুলো নিয়ে আসবেন। যদি এখানে পচা সবজি নিয়ে আসেন তাহলে পচা বাজার হয়ে যাবে, ঠিক আছে? আমরা চাই এটা পচা বাজার হোক না, নাকি? এটা ভালো বাজার হয়েছে, সুন্দর হয়েছে। মদিনা মার্কেটের মধ্যে সবজি এবং মাছের বাজার, এটা খুবই সুন্দর বাজার। আপনারা যারা আমাদের লাইভ দেখছেন, আপনারা একবার আসেন, এসে দেখে যান জামিয়া মাদ্রাসার উল্টা সাইডে এই বাজারটি রয়েছে। আপনারা এখানে অনেক কিছু আছে, আমরা সব জায়গায় চেষ্টা করবো। এখানে আরেকজন ক্রেতা আসছেন, আমার বন্ধু মানুষ। এখানে কেন আসছে বন্ধু বলো? তুমি তো এই জায়গায় থাকো সবসময়, এখন দেখার জন্য আসছে কেন? লাগে। আচ্ছা, এই মার্কেটটা হওয়াতে মনে করছে যে এখানকার মানুষ তাহলে আমরা পরিবেশ ভালো পরিবেশ মুখলিসুর রহমান কামরান কাউন্সিলর সাহেবের মার্কেট না, এবং এখানে যে কথাটি একটি গুরুত্বপূর্ণ কথা উঠে আসছে, আশা করি আমাদের মাননীয় কাউন্সিলর মহোদয় দেখবেন। এখানে একটি কথা উঠে আসছে যে আপনি যদি সবসময় পর্যবেক্ষণ করেন এই বাজারে, তাহলে কেউ হয়তো কাস্টমারের সাথে 2 নম্বরই করতে পারবে না, প্রস্তাবনা করতে পারবে না। এই বিষয়টা আসলে গুরুত্ব সহকারে দেখা দরকার আমরা মনে করছি। আশা করি হ্যাঁ
ওগুলো হরাও আরো কইছে ভিতরে হরাও ঠিক আছে ভিডিওটা আনন্দ আমরা আসলে সবই চাই যে প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি বাজারগুলো যেন সুন্দর হয়, সুন্দর পরিবেশ যদি থাকে তাহলে মানুষের মার্কেটটা ভিতরে ঠিক সুন্দর থাকে এবং আমরা সবাই যেখানে ভালোবাসা থাকে। বাজার করি না কেন আমরা বাজার করাটাই কিন্তু মনের আনন্দ থাকে। আমরা চাই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বাজার হোক। ডক্টর মেনশন যেটা বলা হয়েছে সেই মেনশনটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করার একটি দাবি উঠেছে। আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন পাশাপাশি এই মার্কেটটা ফলো করলেই কিন্তু আমার মনে হয় এলাকার প্রত্যেকটি মার্কেট পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠবে। আমরা এদিকে যাচ্ছি, আমরা একটু সবসময় দেখাবো। ধন্যবাদ বন্ধু। এখানে একজন ক্রেতা আছেন, একজন ফ্রি আছেন, ওনার কাছ থেকে একটু আমরা জেনে নেবো। না, ব্যবসায়ী, আমরা আমরা এখানে জানতে চাই যে এই যে মার্কেটে দোকান করেছে, আপনার দোকান করাতে আসলে কতটুকু আনন্দ বোধ করছে? অনেক ভালো। আগে আপনাদের স্থায়ী হয়েছি, আগে স্থায়ী ছিল আমাদেরকে চালগুলো সুবিধা করে দিয়েছে। আমরা ময়না মডেল দুটা, সেই জন্য আমাদের বিবেক করে আমাদেরকে এখানে আগে স্থায়ী করে দিয়েছি। এখানে ব্যবসা কেমন হচ্ছে আপনার? অনেকে তো বলেন যে বাজারের মার্কেটের ভিতরে আসলে ব্যবসা কম হয়ে যায় বা কম হয়। আমাদের গত আগে থেকে আসছি, দেখে আলহামদুলিল্লাহ কাল মোটামুটি ব্যবসা ভালো হয়েছে। আমরা চেষ্টা করতেছি বাজার জমবে, মানুষ আসবে, ঢুকবে, আমাদের রেটও কম হবে। এখন একটা কবি আছে, এটার দাম কত? এটা আমরা আমাদের লাভ হচ্ছে না, মানুষকে ডিসকাউন্ট দিচ্ছি আসার জন্য। নতুন মার্কেট হিসেবে আমরা সেক্রিফাইস করতেছি। এখানে মূলা রয়েছে, মূলা আমরা 40 টাকা 40 টাকা। আর শিম কত? শিম আমরা 80 টাকা বেচতেছি, 80 টাকা। বেগুন বেচতেছি 50 টাকা, ডিসকাউন্ট দিচ্ছি কিন্তু মার্কেটে ডিসকাউন্ট রয়েছে কারণ কাস্টমার আসার জন্য। আমার মনে হয় এই মার্কেট যখন এই এলাকার মানুষ ফলো করবে তখন নিঃসন্দেহে তারা এখানে আসবে। যেমনটা আমি করেছি, আমার চোখে যখন করেছি এত সুন্দর একটি মার্কেট, আমি সাথে ভাবলাম যে মার্কেটে একটু প্রবেশ করার প্রয়োজন আছে এবং দেখার প্রয়োজন আছে এবং এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ারও দরকার আছে। আমরা মনে করি এই মার্কেটটার মতো কখনো হলে অন্য মার্কেটগুলো যেভাবে সুন্দর হয়ে ওঠে তাহলে এক সময় এই বাজার থেকে এই মজুরা মার্কেট থেকে সিলেটের বিভিন্ন এলাকায় কিন্তু এরকম মার্কেটগুলো হয়ে যাবে। আমরা এটাই চাই, আমাদের সমাজকে সুন্দর রাখতে, সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের প্রত্যেকে কিন্তু নিজ নিজ উদ্যোগে এই দায়িত্ব পালন করতে হবে। আপনার কাছে যে ওনারা কিন্তু ফুটপাতের ব্যবসা করেছেন, হয়তো বা কোনো দোকান না পাওয়াতে বা মার্কেট না পাওয়াতে ফুটপাতেই করতে হয়েছে, কিন্তু এই মার্কেট পাওয়ার পরে যদি তারা মার্কেটে চলে আসেন তার মানে প্রত্যেকটা ফুটপাত যারা ব্যবসা করছেন তারা হয়তো পেটের দায় করছেন, তাদেরকে যদি নির্ধারিত জায়গা দেওয়া হয় তাহলে তারা ভাড়া বেশি দিয়েও কিন্তু সেই জায়গায় স্থায়ীভাবে তারা ব্যবসা করতে রাজি আছেন। আমাদের এখানে টেন্ডেন্সি করেছিল, আমাদের আশায় দেওয়া আমাদের কাউন্সিলর মহোদয় স্থায়ী হয়েছে 100 কোটা করে দেবে। কয় হাত করে পেয়েছেন আপনারা? আমরা ফাস্টফুড করে পেয়েছি, এখানে সবাই ফাস্টফুড করে পেয়েছি। এখানে 2 দোকান 10 ফুট, এখানে 10 ফুট 5 ফুট করে অনেকে একটা দোকান, কিন্তু এখানে দুটি দোকান একত্রিত করা হয়েছে 10 ফুট। আপনারা আসলে আমাদের সাথে আরো একটু কথা আমরা দেখাবো। হ্যাঁ, এখানে দেখছেন ডিম আছে, মুরগ আছে, পাখিও আছে। কারণ আমি আগে বলেছিলাম যে একের ভিতরে সব পাওয়া যাবে। আপনি যদি এখানে আসেন এবং রেটটা যদি একটু আগে যে কথা উঠছে যে মাননীয় কাউন্সিলর মহোদয় অথবা ব্যবসায়ী যদি, যেহেতু এখানে একটি মার্কেট আছে তাদের কিন্তু একটা কমিটি থাকবে, সেই কমিটি দ্বারা যদি ব্যবসায়ী যারা আছেন তারা যদি দামটা লিমিটের ভিতরে রাখেন তাহলে আমার মনে হয় প্রত্যেকটা কাস্টমার এখানে আসবে। কারণ অন্য জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পণ্য কিনা থেকে যদি এক জায়গা থেকে তারা সব কিনতে পারেন তাহলে তাদের জন্য সুবিধা। আপনারা কতদিন থেকে এখানে ব্যবসা করছেন? ব্যবসা কি জমেছে? আগে কোন জায়গায় ছিলেন? বাইরে? এখন যে দোকান করেছেন এখন আপনার মনের অনুমতি কি? যখন লাগছে যে এখন স্থায়ীভাবে একটু দোকান করেছেন, আগে তো যে দোকানে ছিল সেটা হয়তো পুলিশ আসতো, অনেক সময় এখন তো আর সেটা লাগবে না। ভালো হয়েছে। কত টাকা ভাড়া দেবে এখানে? আচ্ছা আচ্ছা, এখন মুরগের দাম কত? সাদা মুরগ। আর এটা
60 টাকা পিস আর পাখি কত করে? পাখি 25 টাকা ডিম আলি চারটা সবগুলোর দাম ছিল বলে তো ডিমের কেন আলি বললে একটা করে কেউ কিনে না একটা কত 8 টাকা তাহলে আমরা একটা দামই জেনে নিলাম একটা 8 টাকা হলে 32 টাকা হালি পড়ে পুরি পিড়ি ওই দেখি আগরতলা আর বদরতলা সমান না আপনার কপালে টাকা কেন পছন্দ হয়েছে আপনার বক্তৃতা এই জন্য আপনার কথা পছন্দ হয়েছে যাই হোক আপনারা দেখছেন যে এখানে সব কিছু আছে মুরগো আছে এখানে সবজিও আছে আমরা ছোটে শেষ করে নেবো আমরা এখানে এই যে সবজিওয়ালা ব্যবসা ভালো আছে আমি বুঝি না এই মার্কেটে সবজি যারা ব্যবসা করে তারা এত চিকন কেন সবজি কম খাই পাচ্ছি না আপনারা সবজি ব্যবসা করেন আপনারা একদম লাভ খাবেন সবজি খাবেন শরীরে এনার্জি আসলে কারণ সাল্লা করতে হবে সুস্থ প্রয়োজন হয় আপনারা সবজি বিক্রি করেন সবাইকে পরামর্শ দেন এটা খেলে ভালো হবে সুস্থ হবে আপনারা সবজি খান না তাহলে এই বছর করতে হবে সিস্টেম বডি কোনো ব্যাপার আছে যাই হোক ছোটো হলে ভালো একদম ছোটো হলে ভালো না প্রয়োজন আছে আমরা আশা করবো আপনার সবজি আরো বেশি খাবেন এবং এখান থেকে ফর্মালিটি মুক্ত সবজি আছে এখানে না নাই সব এখানে যা যাই হোক যে কোনো আপনারা যেটা ভালো দেখতে পারেন সবজি খাবেন সবজি কিন্তু মানুষের শরীরের জন্য খুবই উপকারী সবজি যদি আপনি একটা ব্যবহার করেন সবজি যদি আপনি খান তাহলে আপনার মনের রোগবালাই থেকে আপনি বাঁচবেন শরীরের ভিটামিন সি ই এগুলা পূরণ হবে এবং কাঁচা মধ্যে যেটা আছে সেটা কিন্তু খাওয়ার এটাও কিন্তু আপনারা খেতে পারেন এখন আলু ছেলেকে সাত করা এটাকে হাত করা বই হাত করা না এটা হাত করা দাম কত হাত করার দাম 50 টাকা 7 করা কত 7 করা 200 টাকা হাত করার দাম 50 টাকা 7 করা হলো 200 টাকা আলি 200 টাকা 50 টাকা পিস আলি 200 টাকা 7 করা আর হাত করাও সমান ঠিক আছে আমরা একটু মাছ পাঠাবো আর দর্শক আপনারা লগে থাকুকা আপনারা দেখলাম আমরা মদিনা মার্কেটের সুন্দর এই বাজার আমরা আপনারা কাছে উপস্থাপন করি আর আশা করি আপনারা ভালো লাগবো সুযোগ আমরা আজানের জন্য অপেক্ষায় আছি আমরা এখন আপনাদেরকে এক নজরে মাছগুলো দেখানোর চেষ্টা করছি আমরা কথা বলবো পরে ভালো আছে মুকুল মুকুল বাবু দিনও বললাম তোরে পালাইলে জোর বাঁচতে নাই স্যার ভাই বালা না থাকলে আমরা কান্দা তাইলিয়া গিলা। 100 টাকা 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 100
প্রিয় দর্শক, আমরা আজানের জন্য কথা বলি নাই, আপনাদেরকে আমরা একটু করে মাছের বাজারটি আমরা একটা চেষ্টা করেছি। আশা করি আপনারা আনন্দিত হয়েছেন। আমরা এখন কথা বলবো এখানে মানুষের সাথে যারা জড়িত আছেন এবং তারা অবশ্যই দেখেছেন যে মাছ বাজার, এই বাজারটা আসলে খুব সুন্দর করা হয়েছে এবং অনেক জায়গা রয়েছে মানুষ হাঁটা চলার জন্য এবং যে দোকানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটি জায়গায় কিন্তু রয়েছে ময়লা দেওয়ার জন্য কিন্তু জায়গা রয়েছে এবং আমরা আশা করি এই বাজারটি মদিনা মার্কেট এলাকায় অথবা সিলেটে একটা সুনাম অর্জন করবে। এই বাজার একটু আমি তো আসলে বাড়তি মানুষ, আমি তো আপনাকে খুঁজে পাচ্ছি না। আপনি যদি একটু আমার মতো একটু হ্যাঁ এভাবে আপনাদের বাজার কতদিন থেকে চালু হয়েছে? বাজার চালু হয়েছে আপনার 10 তারিখ। 10 তারিখ। হ্যাঁ, কালকে থেকে কেমন হচ্ছে? আমরা কালকে আজকে ভালো হয়েছে। ব্যবসা ভালো হচ্ছে। আগে কোন জায়গায় ছিলেন? এখানে আসলেন এবং আপনার মনের অনুভূতি বাজারের পরিবেশ কি আপনি ভালো আছে? পরিষ্কার রাখা যাবে? আচ্ছা, আপনি মাসের সাথে যুক্ত? আচ্ছা, ওনাকে কাছে পেয়েছি, ওরা কিন্তু নেই। কি আপনি বড় পাচ্ছেন? ইয়ে করছেন কয়টা? আচ্ছা আচ্ছা, আমার মুখে চলে আসছে, এটা নিয়ে তিনি একটাই করেছেন। মাসের দামের অবস্থা কি এখন? ভালো আছে বাজারে, ভালো আছে, মাছের দাম কম আছে, আরো পাইছে। মাছের দাম কম শুধু আপনাদের বাজারে সব জায়গায়? আপনারা বসে সবাই এই বিষয়ের উপরে একটু discount দিচ্ছেন নাকি? Discount দিচ্ছেন। আচ্ছা, এই যে এটা কি গোয়াল? আচ্ছা, এটা আদরেন। এটা গোয়াল মাছ আমার কাছে মনে হয়েছিল প্রথমে শোল মাছ, এখন দেখা যায় গোয়াল মাছ। গোয়াল মাছ না? এটার দাম কত? দাম আপনার কাস্টমারের কাছে বলি বন্ধু 1000-1200 আচ্ছা, এটা কয় কেজি হবে? এটা 2 কেজির উপরে আসে। কোন খালের মাছ? এটা নদীর মাছ। নদী? আচ্ছা, এই এত ছোট মাছ নদীতে থাকে? হ্যাঁ থাকে থাকে, আরো ছোট মাছও আছে, বড় মাছ আছে? আচ্ছা, এই যে করোনা মহামারী কিছুদিন আগে গেল, হ্যাঁ, অনেক ব্যবসায়ী এখন বলছে যে বৌবাচ্চাই রাখতে পারতেছে না, অনেক বৌবাচ্চা উদয় চলেও গেছে। আপনার বৌবাচ্চা ঠিক আছে তো? হ্যাঁ একদম পুরো মতো ভালো ভালো আছে, হ্যাঁ। যাই হোক, আমরা চাই যত মহামারী করোনা আসুক না কেন, যত জল আসুক না কেন, বউ বাচ্চা যেন ধরে থাকে, সে বিষয়ে আমাদের চিন্তা করতে হবে এবং আমরা ব্যবসা সারতে পারবো না, ব্যবসাকে ধরে রাখতে হবে। সেই বিষয়টা রেখেই আমরা কিন্তু আজকে মজা করছি এবং মাছ অনেক সুন্দর সুন্দর মাছ, পরিষ্কার পরিচ্ছন্ন মাছ এবং তরতাজা মাছ আপনারা দেখছেন, ঝকঝকে মাছগুলো কিন্তু এই বাজারে আছে। আপনারা আসেন, ডিসকাউন্টটা উপভোগ করে যান, আর তাদের কাছ থেকে আপনারা সস্তা দামে নিতে পারবেন এবং পরিবেশটা কিন্তু পরিবেশটা এদিকে এদিকে আপনি আপনার ব্যবসায়ী না ক্রেতা না বিক্রেতা? ওটা রাখেন, ভালো করে বললেন যে ব্যবসায়ী মাছের ব্যবসা করেন। আচ্ছা, মাছের আচ্ছা, আমাকে দেখে আসছেন। আচ্ছা, আপনার দোকান নিয়ে বলে দেবেন। দুর্বল ভাবি আসেন বাসায় যাওয়ার সম্ভাবনা বেশি? সম্ভাবনা নাই। একটা কাস্টমার যে দুর্বল হচ্ছে, ক্রিম তেল, সয়াবিন তেল, সরষের তেল, আর কি দেওয়া লাগে দিতে হবে। ব্যবসাটা এখন তো ভালো কথা, মাছ সস্তা হচ্ছে, তারপরে শীত সিজন এসেছে, মাছ এখন কম পাওয়া যাচ্ছে, হ্যাঁ দাম কম আছে, ভালো মাছ উঠবে। এখন বাজারে উঠতে পারে কিনা আপনারা? আমার এক ক্রেতা পাইছা আপনাদের আচ্ছা, ভালো আছে আপনার এটা লাগিয়েছি মাছ কিনতে মাছ কিনবা এর আগে কোথায় বাজারে আসলে আচ্ছা, পয়সা
ফাঁসি গেছিলাম আজ আবার ভিডিও লাগিয়ে আসছে এই বাজারটা হয়েছে এই বাজারটা কিন্তু কিলা লাগে বাজারের পরিবেশ ভালো লাগেনি যদি ইলা বাজার হয়তো মনে করেন যে আমরা যারা কাস্টমার আছি আমরা বাজার করতে পারলাম পরিবেশ সুন্দর পাইব পরিষ্কার পরিবেশ থাকতে পারবো এবং সমাজেরও উপকার হইব এটা মনে করি আগে তো তারা রাস্তার আপনি আশা করেন যে বাংলাদেশের প্রত্যেকটা বাজার যেন ভালো হয় আশা করেন এটা সবারই দাবি এটার সাথে আমারও দাবি এই যে একটা সুন্দর বাজার আমি কথা বলতে ভালো লাগছে আমরা হাট বাজার অনুষ্ঠান করে থাকি কিন্তু আসলে মন খুলে কথা বলতে পারি না অনেক সময় এই যে সিলেটি ভাষা বলে না চিপাচিপি করে বলতে হয় কারণ যেটা কম সুন্দর সেটা বেশি সুন্দর বলতে হলে একটু চিপাচিপি মারা লাগে না আজকে কিন্তু মন খুলিয়ে কথা বলছি যে আজকে চিপাচিপি নাই আজকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাজার এটা দেখে আমরা আনন্দিত এবং আমার সিলেটের দর্শক আনন্দিত বিশেষ করে মহিলা মার্কেটবাসী আরও আনন্দিত হচ্ছে এইরকম বাজার এটা দেখে মনে হয় অন্যান্য বাজার শুরু হবে এখানে দেখবেন ফিশ বাজার ফিশের ছবিতে আছে এবং এখানে যে খোলামেলা জায়গা আছে এখানে চাইলে কিন্তু আরো দোকান করতে পারতেন কিন্তু খোলামেলা রাখার জন্য কিন্তু যিনি মার্কেট করেছেন তিনি কিন্তু এই মার্কেটটি ভালোভাবে যাতে কাস্টমার আসতে পারে সেই চিন্তা করি আসলে আমরা একটু ভিতরে যাই আমরা এখানে বাজারের সর্বোচ্চ মুরব্বী আমার বড় না 22 বছর বয়স সে তো মুরব্বী না উনি একদম তরুণ মানে সবার সাথে ছোট ব্যবসা এখানে আজকে বলে আচ্ছা সিন্নির অপেক্ষা আমরা তখন সিন্নি চালানোর ব্যবসা শুরু হয়ে গেছে যাই হোক এখন ব্যবসা করছে খুশি না ভেজা কেন খুশি দোকান যে পাইলে আগে শোনা ব্যবসা কোথায় ফুটপাতে এখন হচ্ছে স্থায়ী সে কিতাব হয় ফুটপাতে থাকলে কিতাব হয় আরো কথা কথা হয় যেটা স্থান নাই মান নাই না কিনা এখন তো স্থান মান আছে না সাবধান থাকবো আপনারা বাজার হয়ে কথা কইলে যেমন লুকাইবা এখন তো স্থান আছে তারা আগে আজকে স্থান আছে না এর লাগে বুঝছেন নি এর লাগে আমরা এটা বুঝতে পারছি না কিটা এটা কিটা না রে বাবা নম্বর বাচ্চা আরে বাবা সিটা কত দাম এটা মাত্র 500 টাকা দাম লাগে অবস্থা এটা খাইনি না কিটা খাই না শুকি দেন ও এটা খাই না আমি মাত্র শুকি দেন 500 টাকা কেজি এটা অরিজিনাল গাঙ্গর না এটা হচ্ছে গাঙ্গর মাছ এটা সব মাটি এটা একদম বাদ নাই এটা মাছ একটু খালা গেলে দাম কত মাখাই একটু 700 টাকা বস্তা হয় কারণ সবই সুন্দর পছন্দ করেন এখানে খালা মাছ দিয়ে বেটা হয়েছিল আমার 500 টাকা কেজি ক্রিম মাখলে 700 টাকা টাকা একটু আবার বললাম সাদা মাছের সুন্দর মাছের দাম বেশি লাগে না ও দেওয়া সুন্দরের দাম সব লাগাতো আছে তাকে খালা মাছ করে ক্রিম একটা ফেয়ার লাভ নাকি তারা গোল্ডেন লাভ করছে এখন তবু আইনিয়া মাখো দাম বাড়বো যাই হোক সুন্দর সুন্দর মাছ তোমরা খাইবাও দেবো খাইতে গোসাকেও পছন্দ করেন গোসা ইনশাআল্লাহ দাঁত শক্ত করা লাগবে তারই থাকি আর গলা যদি ফুল ফাড় করতে চান তাও তার দরকার একবারে খাইলে গলা ফাড়িয়ে যাইব গলা দরকার খাওয়া হারির লাগান বাংলা মাছ কাংলা মাছ এগুলো আগে দেখতাম আমরা গ্রাম অঞ্চলেও যে খাই বিলে জঙ্গলেও চিন্তা মাছ না নাই দেখা যায় রাস্তা দেখা যায় তো ঠিক আছে আমরা অনেক মজা করলাম মাছদান দিলা আমি বেটা বাড়ছি লাগান ভাই না তারা লাগান লাগালে তো সুন্দর লাগে না ও ভাই সাহেব গোয়াল না সরি ভাই সাহেব গোয়াল নাই মানে গোয়াল মাছ দিকেইতাম আসলাম কেন কষ্ট হয় না জানি আপনার দাম কত আমার দাম নাই মাছের দাম সরি সরি ভাবতে ভাবতে আমারও ভালো লাগে যার গিয়া ওরকম কষ্ট হয়
দাম কত? কেজি মাত্র 700 500 টাকা। এটা কেজি না সিঙ্গল কত পিস? এটা নিবাই না ছোট বড় আছে তো আপনারা কোনটা কইব আপনি যেটা পছন্দ মানে যেটার ঝুঁকা আমি ওটা কইলাম। আচ্ছা ওটা নিলে 500 ওটা নিলে 1200 ওগু 1200 নেই, ওগু 500 আর ওগু 1200 দিলাই। দিনা বেশি কম হইলে দুইটা মিলে যেতে সমান হয়। দিনা 500 1200 যদি আমি ওগু দিলাই 1200 500 আর 500 করব। না ও বলো তো আপনারা আমি দুইটা নিমু কি? আমি কইলাম 500 টাকা দাম। আমি কইলাম ওগু দিলাম 500 আর 1200 তে সমান করে ঘুরিয়া। হ্যাঁ এখন পয়সা না করলা দেখো পয়সা কোন জায়গা পেরা লাগছে কি আমি তো জানাইছি আচ্ছা বুঝলাম না পরে তো পেরা লাগে জিগাই তো গলর দাম পয়সা না গরম কস মাছ এই আজকে ছোট উৎপাদন হইছে আপনারা গবে থাকি না কম হইছে একটা মাল বেচছি আর সামান্য আলু আনছি তবে আগামী দিন নাই তো সেইবার আর খুব সুন্দর মাছ কিন্তু না কোন জায়গা থেকে আনছেন এটা বাজারঘাট নদীর মাছ বাতাঘাট নদীর মাছ সব নদীর নেই কি হয় আমি বুঝি না অত বড় নদী আবার এবারে মাছ থাকে না বড় মাছ আছে তো ও আছে তো এটা বেশি দিছি নদীর কিনা তো মাছ থাকে নেই থাকে কিন্তু দাঁড়িয়ে আছে বড় মাছ আছে মাছ আছে লাড়িয়া আছে দাঁড়িয়ে কোনটা লাড়িয়া সেই আছে এইটাই লোক আছে এটা মাছ দাঁড়িয়ে কোনটা ও দেখো ওই থেকে হো দাঁড়িয়া ও যে পাইলে আর দেনা ছাড়িয়া জানো এমনি ঘুরতে আসতে আমরা কত হচ্ছে দাঁড়িয়ার নাম ওই দাঁড়িয়া মাছ ওখানে পাওয়া যায় না বুঝছেন যাই হোক আমি তো রানী মাছ এই তাল কত বছর লাগে রানী না ভাই বুঝি আমি বললাম রানী মাছ পুজো বলে জি হয় আমি রানীরে রানী হইছি আমরা একটু কইতা ভাই এটা রানী না এটা ইসাটা রানী আচ্ছা যাই হোক কত টাকা এই তাল তার দাম মাত্র 1500 মাত্র 1500 টাকা সালাম বলবো এখন হচ্ছে সেটা লাগান 1500 টাকা তবে রাতি তো দাম তো বললে কিছু কম না নেই টাকা নেই অঙ্ক পাঠা নেই পাঠা নেই দেখে রাখবেন সময়ও কম এই পিছাই পিছাই সপ্তাহ আছে ইনশাআল্লাহ আমরা আজকে বিদায় নিই মুখি আপনারা তো শোটা দেখাইলাম আর একটা সুন্দর বাজার একটু করে দেখাও চাইছি তারারে ও ভাই সাহেব আপনি বাজারে আইছেন নি ওলাই দেওয়া ভাই সাহেব আপনি কোন জায়গা থেকে আইছেন লামাগাই থেকে আইছেন কেন আইলা কেন নয়া বাজার মানে বাইরে থেকে সুন্দর লাগেনি বাজার আচ্ছা আচ্ছা পরিবেশ কিলা আপনার কিছু লাগে সুন্দর হয়েছে এটা পরিবেশের বাজার যদি হয় যেটা মনে করেন পরিবেশ যে বাইরে তত পরিবেশ বা সামাজিক পরিবেশ উন্নতি হইব না অবনতি হইব উন্নতি হইব এখন আপনি আশাবাদী আরো মার্কেটগুলো হলো হয়তো মাছ কিনে নিচ্ছেন নি আচ্ছা কিরাট মাছ কিনবা আপনি কিরাট মাছ কিনবা দেখা মাছ না বড় মাছ না দেখা মাছ কিনবা দেখা মাছ কিনবা পয়সা আরা জীবন বললাম বাজারে দেখা মিলে জগদুর বাজার দেখা মিলে খাজির বাজার কিটা করে দেবো যাবো ওখান থেকে আমার বাজারে দেখা দেখা মাছ কিনলে আমরা কিরকম বাজার বাচ্চা কিনবা না যাও কিনবা দেখা কিনবা আমি কিনলে গাইডে কিনবো আপনি জাতীয় মাছ ফাঙ্গাস কিনে দিবা যাই হোক প্রিয় দর্শক আপনারা দেশ বিদেশ যে যেখানে আসেন যারা লাইভও আসেন সবরে কৃতজ্ঞতা জানাই লগে থাকার লাগে আর সুন্দর বাজারটা আপনারা সবরে পৌঁছে দেবেন আমরা মনে করি এই বাজার এলাকার আমরা পাড়ায় মহল্লায় গ্রামে শহরে প্রত্যেকটা জায়গায় এরকম বাজার হইত ওটাও আমরা আশাবাদী এরকম বাজার যখন আস্তে আস্তে আমরা সমাজ উন্নতি এবং পরিবেশ সুন্দর থাকবে এটুকু আশা করলাম আমরা আজকে যেখান থেকে উপস্থিত সিলেটের ঐতিহ্যবাহী মদিনা মার্কেট মদিনা মার্কেটের এই মার্কেটের নাম আমরা একজনে বলছেন রাহাত মার্কেট বুঝতে না নাম দেওয়া নাই আর মার্কেটটা যে বানাইছেন আমরা 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহসিনুর রহমান কামরান খুবই জনপ্রিয় বারবার নির্বাচিত কাউন্সিলর আসলে জনসেবার লাগে তাই এটা করছিল আমরা যা বুঝছি আমরা আশা করব এই বাজারের সাফল্য কামনা করি আর বাজারের যারা ব্যবসায়ী আছেন তারাও যেন ব্যবসা করিয়া সফল হইতে পারেন আমরা বহু কামনা করি কারণ এইরকম বাজারে যদি আমরা সফল হই তাহলে একটা দেখা থেকে আর একটা বাজার হইব এই জায়গা আসলে বড় বড় মার্কেট না হইয়া অত্যন্ত বাজার হইব বহু বিশ্বাস আমরা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর নিরাপদে থাকুক